হাইয়া আলাস সালাহ চিটিংবাজ বলছে যাব না। কত বড় লম্পট! তুই এক্ষুনি বলে আসলি আপনি ভাত দেন, তরকারি দেন, হায়াতের মালিক, মৌতের মালিক, রাতের মালিক, সবের মালিক, জানের মালিক। আমার জান আপনার কুদরতি হাতে। আপনি মর বললে মরে যাব, ধর বললে ধরে যাব। আল্লাহ বলল তাহলে আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি? বলল হ্যাঁ। এইবারে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে কোটি কোটি নিয়ামতে ভরিয়ে দিয়ে আল্লাহ বলছে এইবারে চলে আয় জোহরে। লম্পট বলছে যাব না, ফের বলছে আসরে আয়। চিটিংবাজ বলছে হবে না, বলছে মাগরিবে আয়। চিটিংবাজ বলছে যাব না, এশায় ওঠ। চিটিংবাজ বলছে উঠবো না, ফজরে ওঠ। বলছে অত সওয়াজ না। এখন এই যে চিটিংবাজি করছে কার সাথে? নূর হোসেনের মাইক না, মাইক আর তোমার নাম কি বলে? নূর হোসেন। কি করে কি হয়েছে জানি না, এবছরের সেরা মাইক। এবছরে যত জলসা করেছি সেরা মাইক। কি ব্যাপার বলেন তো? এখান থেকে বলছি যেরকম, এখান থেকে বলছি যেরকম, এখান থেকে বলছি সেরকম। আর দু একজন আছে মুখ টেনে নিচ্ছ কেন? এত রাগ হয় মনে হয় একটা ভাইয়া ভিমরি খেয়ে ফেলি দেওয়া। আমার গলা ধরে গেছে, শরীর খারাপ, মাইকে বসেছি, কিছু মনে হয় না যে আমি মাইকে কথা বলছি। এইটা সাধারণ মানুষের বোঝানো যায় না। মাইক যদি গলা টানে, দম টানে, সেই বক্তার কিয়ামত হয়ে যাবে। আমি কিসি মুখ দিদি রে? এইটা বললে কিছু শ্রোতাও রেগে যায়। মাইক দেশে আবার যাই বলবে মাইক। এইরকম মাইক ভাড়া করবেন বেছে বেছে। তবে সব জায়গায় এই মাইক আবার সব জায়গায় ফোটে না। যেরকম খেলা ফোটে না সব জায়গায় সব প্লেয়ারের, আর এই মাইক ওরকম সব জায়গায় ফোটে না। তো আজকের আল্লাহ আপনাদের উপরে রহমত করেছে, মাইকটা খুব সুন্দর। নিশ্চয়ই ওয়াজ ভালো হওয়ার কথা। মোবারক মর্জি আল্লাহর। আল্লাহ যদি ভালো করিয়ে নেন তো আমি ভালো করতে পারবো, নইলে আমার দ্বারাই সম্ভব না। আপনারা দরুদ পড়েন কয়েকবার, আমি ভালো করে মনে করিনি। কি বলবো না বলবো, মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা জাগবে যবে বখে আমার তৃষ্ণা সাত সাহারার জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা। কে ধরবে বলেন তো? কাউসারের পিয়ালা আমার যখন পিপাসা লাগবে মুখে ধরবে কে? মানে বুঝবেন। জাগবে যবে বখে আমার তৃষ্ণা সাত সাহারার জানি কণ্ঠে আমার ধরবে তুলে, জানি কণ্ঠে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা। নবী কামলিওয়ালা তুমি আসবে, ও তুমি আসবে জানি আধার রাতে। নবী এসেছিল অন্ধকার যুগে, মদে তারি জুয়ায় নারী হাঁড়ি সব ভরা ছিল। আর আধার রাতে এসে এমন চেরাগ বাতি জ্বালিয়ে দিয়েছে, বাতি তামাম পৃথিবী পৌঁছেছে না পৌঁছায়নি? মানে বুঝবেন। জাগবে ও তুমি আসবে জানি আধার রাতে, আর জ্বালবে চেরাগ লালা। নবী কামলিওয়ালা বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা যেদিন আমরা গুনার সাগরে জাহান্নামে জমিন পুড়ে তামা হবে হাসরের মাঠে, আর এই জাহান্নামের আযাব ভোগ করব, ঘামের সাগর হয়ে যাবে, সেটা কিন্তু মাছ দরিয়া। এদিকে দুনিয়া, ওদিকে কবর, সামনে হাসর, ওদিকে পুলসিরাত, সেপারে জান্নাত। ফুলসিরাত পার হলো তো জান্নাত না, মাঠে খুঁজে নেওয়া যাবে। জান্নাতে যেতে গেলে হিসাব নিকাশের পরে একটা সাঁকো পারে দিও। কি পারে যাবে? সাঁকো বলো, পুল বলো, ফুলসিরাত বলো, সব একই। ক্যালভার্ট বলো, ভোল বলো, সব একই। কি বুঝতেছেন না? না কেউ বলে পোল পারে দিবে, ফুলসিরাতের পোল। কেউ বলে সাঁকো, হ্যাঁ, কেউ বলে চুলের চেয়ে সরু, হীরের চেয়ে ধার, এরকম সরু তার, তার মধ্যে হেঁটে যেতে হবে। যাই হোক, একটা যেতে হবে তো। জাগবে মাঝ দরিয়ায় উঠল তুফান। গজবের তুফান উঠবে না? উঠবে না? মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি তোরি। তুমি আসবে, ও তুমি আসবে জানিয়া আধার রাতে, আর জ্বলবে চিরাগলা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা কোনটা বন্ধ করবো? এই করছি, সে মাইক ম্যান করে করছি। এখানে কি বন্ধ হয়ে গেছে? আওয়াজ আর কানে লাগে না, বক্স কেটে গেল দেখবে। কি একটা হয়ে গেছে, সেই আওয়াজটা আর হচ্ছে না। একটু টোন বাড়িতে দেখি কি হচ্ছে, হয়তো ভোল্টেজ কম হয়েছে কিছু হয়তো। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। জোরে জোরে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরু থেকে ওয়াজ বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সেই রব বললেন, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠানোর আগে তোমাদের সবার কাছ থেকে আমি একটা কথা জানতে চেয়েছিলাম, যে আমি কি তোমাদের মালিক? আমি কি তোমাদের স্রষ্টা? আমি কি তোমাদের রব? আমরা বললাম, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনার কথা মতো চলবো, কথা দিচ্ছি। এই কথা হয়েছিল না হয়নি? কোটি কোটি বার শুনে আসছি, আলাস্তু বিরাব্বিকুম, উত্তরে বললাম ক্বালু বালা। তাহলে এই কথাটা আমরা সারা জীবন শুনে আসছি, সবাই বলে। কিন্তু যারা শিক্ষিত ছেলে আছো, মাথা ভালো আছে, শুকনো মাথার কাজ না, কথাগুলো বোঝার চেষ্টা করবে বাবু। এইবারে আল্লাহ পাক রূহুর ভিতর থেকে আমাদেরকে বাঁচাই করলেন। আমরা কিন্তু আদম নবীর উম্মতের জোড়া। আমাদের বাপের বয়স যে আমার বয়সটা, আমার নাতির বয়স যে আমার বয়সটা, আমার পুতির বয়স যে আমার বয়সটা, আমার 14 পুরের বয়স যে আমার বয়সটা, সব এক বয়স, একসঙ্গে তৈরি। এইবারে আল্লাহ রূহুর ভিতর থেকে আমাদের কটা বেঁচে এক জায়গায় রেখে দিয়ে, এই কটা এই সাইডে রাখ, এই কটা আমি আমার দোস্ত উম্মাত করে পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। কার উম্মাত করবে? দোস্তর উম্মাত। আমার দোস্তর উম্মাত করে পাঠাবো,
দোস্তর যে কিতাব দেব, এই কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। দোস্তর যে কিতাব দেব, এই কিতাব পৃথিবীর 1 নাম্বার কিতাব। আর 1 নাম্বার কিতাবে আমার দোস্তর উম্মত গুলো আমি 1 নাম্বার ঘোষণা দেব। আমরা ক নাম্বার? জি 1 নাম্বার না? যত উম্মত আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ বলেছে আমার দোস্তর উম্মত গুলো 1 নাম্বার। তাহলে আমরা বাঘ না ভেড়া বুঝতে হবে। ভাইরা আমার, বাবাদিরা, বাঘ যদি হই বাঘের দলে থাকতে হবে। যদি বলেন আমরা ভেড়া, তাহলে ভেড়ার দলে পড়ে গেলে, বাঘ কিন্তু ভেড়ার দলে পড়ে গেলে ও কলিজার টুকরা ভাইরা আমার, ভেড়ার বিপদ বাড়বে। ভেড়া যখন বাঘের দলে পড়বে, ভেড়ার বিপদ বাড়বে না কমবে? হেগে মুতে তসলিম করে দেবে। ভাইজান আমার, বাবাদিরা, বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা উম্মতের দিক দিয়ে নাম্বার 1। এইবারে নবী পেয়েছি নাম্বার 1, সম্মানের দিক দিয়ে নাম্বার 1, আমরা ইজ্জতের দিক দিয়ে 1 নাম্বার, আমরা গুনতির দিক দিয়ে 1 নাম্বার, আমরা পাওয়ারের দিক দিয়ে 1 নাম্বার, আমরা কিতাবের দিক দিয়ে 1 নাম্বার, আমরা ইমানের দিক দিয়ে 1 নাম্বার। আল্লাহর কসম, জান্নাতে যাবে উম্মতি মুহাম্মাদি 1 নাম্বার। জোরে বলুন। যারা বুঝতে পারেন চুপ করে 1 নাম্বার কি গো? ও ভাবছে দেখি করে কি। ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে সব। ভাবতে ভাবতে কি হয়ে যায়? শেষ হয়ে যাবে, মানে মরে যাবে। ভাবতে ভাবতে মরে যাবে। ভাবার দরকার নেই। সুবহানাল্লাহ বলেন, নেকি হবে। সুবহানাল্লাহ বললে কি হবে? নেকি হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, যারা সুবহানাল্লাহ, শুধু সুবহানাল্লাহ বলে, সই হাদিসের তত্ত্ব মাথায় রাখেন, 20টা নেকি পাবে। যারা সুবহানাল্লাহ বলে 20টা গুনাহ মাফ হবে। একটা সাদকা সওয়াব তার নামায় আমালে লেখা হবে। হাজিলের ফজিলতের ভিতরে, হাদিস শরীফের ফজিলতের ভিতরে এসেছে, সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেবে। আর দুনিয়া উমাজরাতুল আখিরা, যারা দুনিয়ায় সুবহানাল্লাহ বলবে, আল্লাহ পাক তার নামায় আমলে ফেরেশতা দিয়ে জান্নাতে একটা করে গাছ লাগিয়ে দেবে। যে সুবহানাল্লাহ বলবে না, সে পৌঁছতে যাবে। তাহলে আমাদের কোনো দিকটা 2 নম্বরই নেই। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমরা সমস্ত দিকটাই আমাদের 1 নাম্বার, কিন্তু আমাদের কাজ কারবার গুলো ক নাম্বার বলেন? 2 নম্বর, 16, 17, 18, 20। ইস, 1-2 এর ভিতরে থাকলে তো লাইন পাওয়া যায়। ফার্স্ট সেকেন্ড 1 নাম্বার কম বেশি হলে ইদি সিদি করে ঘুরিয়ে উল্টে পাল্টে দেওয়া যায়। ফেলে দেওয়া বললি ফেল লিখতে বলা হয়। দেখছে কেরাতে 2জন 1 নাম্বারে ফেরা, বলছে ফের পড়া, ফের পড়ে 1 নাম্বার তো, আবার যে ফার্স্ট হয়েছিল সে সেকেন্ড হয়ে গেল। হয় না? হয় না? 1 নাম্বারের পরে 2 নাম্বার হলে তো টেকা যায়। 17, 18, 20 এর কোন লাইন আছে? 20 মানে কি? মুসলমানের ঘরে জন্ম, জুমার দিন নামাজ পড়তে যায় না, এ হলো 20 নাম্বার। আছে না নাই? এইবারে আমরা যে চিটিং বাজ না ভালো, নিজেরা প্রমাণ করে নেন। আমরা কিন্তু একটা চাল তৈরি করতে পারি না, আমরা একটা ধান তৈরি করতে পারি না, আমরা একটা গম তৈরি করতে পারি না, আমরা একটা রাত তৈরি করতে পারি না, আমরা একটা দিন তৈরি করতে পারি না, আমরা একটা দুনিয়ার আলো দেওয়ার জন্য একটা লাইট তৈরি করতে পারি না। এগুলো সব তৈরি করনেওয়ালা মালিক হলেন আমার আল্লাহ। কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, ওয়াজাআলাল লাইলা লিবাসা ওয়াজাআলান নাহারা মাশা। বান্দারে, আমি আল্লাহ পাক তোদের জন্য রাতকে বিছানা বানিয়ে দিয়েছি। এই রাতের বেলা তোরা আরাম করিস। আমি 10টা টাকা তোদের কাছে চাই না। কিন্তু দিঘায় গিয়ে রাতের ভাড়া দেয় না?
পৃথিবীর মানুষ লাইট জ্বালা রাতের বেলা কারেন্টের বিল দেয় আল্লাহ বলে আমার লাইটে তোদের গাড়ির লাইট বন্ধ বাড়ির লাইট বন্ধ মাঠের লাইট বন্ধ হাটের লাইট বন্ধ বাজারের লাইট বন্ধ আমি তো কোনোদিন 5 পয়সা ভাড়া নেই না এবং আমি আল্লাহ রাতের ও দিনের মালিক কি তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ও মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা যদি বিশ্বাস না হয় তো কোরআন থেকে বললে আপনি বিশ্বাস করবেন আল্লাহ বলেন আমি রাতের মধ্য থেকে দিনকে বাইর করি আমি আল্লাহ দিনের মধ্য থেকে রাতকে বাইর করি তাহলে রাত কার রাত দিন কার আল্লাহর ভাইরা আমার বাবাদিরা ডিম আগে না মুরগি আগে বলেন এটা বলেন মুরগি হ্যাঁ এই ঠিক বলে কি আগে মুরগি আগে হাই হাই ডাকো ডিম না হলে মুরগি হবে মারি এবার মারামারি এখানে শুরু হয়ে যাবে ভাইজান আমার বাবাজিরা কেউ সিদ্ধান্ত করতে পারবে না কেউ ফয়সালা করতে পারবে না আদম নবীর বাপকে মা খাওয়ার মাকে মারামারি বাঁধবে শোনাচ্ছে এই এর নাম হলো ইল্লাল্লাহ সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ বিনা বাপে বিনা মায়ে মানুষ তৈরি করতে পারে আল্লাহ বিনা অক্সিজেনে মানুষকে বাঁচিয়ে রাখতে পারে ইউনূস নবী 40 দিন মাছের পেটে ছিল অক্সিজেন কে দিয়েছিল এর নাম আল্লাহ এর নাম কি আল্লাহ একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ নারাই তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারাই তাকবীর তাহলে এই যে এত নিয়ামতে আল্লাহ পাক আমাদের ডুবিয়ে রেখেছে তুই কোথায় রে তো 8:30টায় টাইম আমার 10:30টায় তাড়াতাড়ি যা আমি যতক্ষণ না যাবো ধরে রাখবো চলে যা তাড়াতাড়ি আমার ভাই শোনেন আমি একটা একটা করে তত্ত্ব প্রত্যেকটাই কোরআন বলবো আর হাদিস বলবো একটা বাজে কথা বলবো না শুধু খেয়াল করবেন কথাগুলো কিরম হচ্ছে একটু লক্ষ্য করবেন এইবারে এই যে আমাদের ভাত তরকারি যা কিছু ধান চাল আমরা যা খাচ্ছি আমরা তৈরি করতে পারি না কেউ তৈরি করে দেয় কেউ তৈরি করে দেয় আল্লাহ বলছে একটা তোরা ধান বসাবি আমি ওতে 100 ধান দেবো আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতুন মিয়াতু হাব্বা 100 দেবো কটা দেবো 100 এরপরে একটা লঙ্কার চারা বসাই কত লঙ্কা হয় একটা ডাবের চারা বসাই কত ডাব হয় এগুলো আমাদের তৈরি করার ক্ষমতা আছে আল্লাহর জমিনে আমরা ওসিলা স্বরূপ লাগিয়ে দেই ফসল দেয় আল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করুন এরপরে আল্লাহ পাক বলছে বান্দা আমি তো কোনোদিন জিবরাইলকে আজরাইলকে পাঠাইনি রাতের ভাড়া নেওয়ার জন্য আমি সূর্যের ভাড়া নেওয়ার জন্য পাঠাইনি আমি আল্লাহ যদি চাই জমিনের বলে দেবো 1 ফোঁটা পানি উপরে তুলবি না আমার আল্লাহ তুললো আমার আল্লাহর অর্ডারে পানি আর কোনোদিন 1 ফোঁটা দুনিয়ায় উঠবে না আমার আল্লাহ পাক যদি বলে দেয় অক্সিজেন 1 সেকেন্ডে 1 মুহূর্তের জন্য দুনিয়ায় যাওয়া যাবে না আল্লাহ পাক অক্সিজেন বন্ধ করে দিতে পারে আল্লাহ পানির ভাড়া নিল না আল্লাহ পাক অক্সিজেনের ভাড়া নিল না আল্লাহ রাতের দিনের ভাড়া নিল না এরপরে আমার আল্লাহ পাক বান্দার কোটি কোটি নিয়ামত দিয়ে সাজিয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ও কলিজার টুকরা ভাইরা আমার যুবকেরা জওয়ানেরা একটু বোঝার চেষ্টা করুন তত্ত্বগুলো আমার আল্লাহ পাক মাথার ইঞ্জিন দিয়েছে 5 পয়সা লাইনি চোখের ব্যাটারি দিয়েছে 4 পয়সা লাইনি এর ভিতরে কোথায় মাইকের মেশিন ফিট করে রেখেছে শুধু কথা হচ্ছে 3 পয়সা লাইনি কোটি কোটি নাট বল্টু দিয়ে জুড়ে রেখে দিয়েছে আল্লাহ 5 পয়সা চাইনি সব
ফিরি। আল্লাহ বলল বল তোদের মালিককে। সবাই বললাম আপনি আমাদের মালিক, আমার কথা মতো চলবি বলে হ্যাঁ, আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে আসবি বলে হ্যাঁ। তোরা যখন আমার কথা মতো চলবি, তোদের যত নিয়ামত দিয়েছি আর তোদের যার যত দাবি, আমি যখন ডাকবো তোরা আমার বাড়ি যাবি, তোরা জান ভরে যাবি, আমি আল্লাহ পাক আরো নিয়ামতে ভরিয়ে দেব। এইবারে আল্লাহ বলছে, আল্লাহ ডাক দিচ্ছে, মসজিদে দাওয়াত চলছে, হাইয়া আলাস সালাহ। চিটিংবাজ বলছে যাব না। কত বড় লম্পট, তুই এক্ষুনি বলে আসলি আপনি ভাত দেন, তরকারি দেন, হায়াতের মালিক, মৌতের মালিক, রাতের মালিক, সবের মালিক, জানের মালিক, আমার আপনার আমার জান আপনার কুদরতি হাতে, আপনি মর বললে মরে যাব, ধর বললে ধরে যাব। আল্লাহ বলল তাহলে আমি যখন ডাকবো আমার বাড়ি যাবি, বলল হ্যাঁ। এইবারে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে কোটি কোটি নিয়ামতে ভরিয়ে দিয়ে আল্লাহ বলছে এইবারে চলে আয় জোহরে। লম্পট বলছে যাব না, ফের বলছে আসরে আয়। চিটিংবাজ বলছে হবে না, বলছে মাগরিবে আয়। চিটিংবাজ বলছে যাব না, এশায় ওঠ। চিটিংবাজ বলছে উঠবো না, ফজরে ওঠ, বলছে অত শোয়াজ না। এখন এই যে চিটিংবাজি করছে কার সাথে? এই জোরে বলে, আল্লাহর সাথে। আমি কিন্তু পৃথিবীর কোন মানুষের কথা বলিনি, আল্লাহ পাকের কাছে বলা গোয়া করে আসলাম। এখন যে আল্লাহর সঙ্গে চিটিংবাজি করছি, আল্লাহ আমাদের উপরে রেগে যাচ্ছে না খুশি হচ্ছে? রেগে যাচ্ছে। বেটা এর ডাব চুরি করেছে, বাপ ক্ষমা করে দিয়েছে। ওর গরু চুরি করেছে, ঠেঙিয়েছে, ন্যাংটো করেছে, বাপ মেনে নিয়েছে। আর একজনের সাইকেল চুরি করেছে, নেড়া করে মাথায় টিন বেঁধে গ্রামে ঠেঙিয়েছে, মেনে নিয়েছে। আবার একজনের সঙ্গে গুনার কাজ করেছে, বাপ মেনে নিয়েছে। কিন্তু সবার মাথায় বাপ তেজ্য পুত্র করে দিয়েছে। আল্লাহ বলছে বাপ তুই তোর বেটার ভালোবাসিস, 5টা অন্যায় সহ্য করে 6 নম্বরে তেজ্য পুত্র। আমি সামিউম বাসির, আমি রাতের অন্যায় জানি, দিনের অন্যায় জানি, দিঘার অন্যায় জানি, বকখালির অন্যায় জানি, ইকো পার্কের অন্যায় জানি, ভিক্টোরিয়ার অন্যায় জানি, দুতলার অন্যায় জানি, 3তলার অন্যায় জানি, মাটির তলার অন্যায় জানি, মানে উপরে অন্যায় জানি। আমি আল্লাহ সব জায়গায় সবকিছু শুনতে পাই, এবং ও রাতে দিনে কোন জায়গায় যায় আমি আল্লাহ নিজে চোখে দেখতে পাই। আমার চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই, তাই আমি আল্লাহ পাক ওই চিটিং বান্দার জবান বন্ধ করে দেইনি, বোবা করে দেইনি, চোখ অন্ধ করে দেইনি, মাথার ইঞ্জিনের তার কেটে দেইনি, পাগল করে দেইনি। আমি 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 10 বছর, 20 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর ভাদ্য খাওয়া দেই আর শুধু ডাকি বান্দা চলে আয় রে। এই চিটিং বাজ যখন আসবে না, আমি আগায় এই চিটিং বাজদের নিয়ে কোষার হাতে তুলে দেব। কোথায় দেবে? কোষার হাতে। একটা গরু বুঝলেন আপনি পুষেছেন, এখন ওর আপনি মালিক সেজেছেন, ও বাচ্চা দেবে আর দুধ দেবে, ওইটা ওই গরুর ধর্ম। গরুর ধর্ম, গাভী গরুর ধর্ম কি? বাচ্চা দেবে আর দুধ দেবে। ও যদি ধর্ম ফেল করে, ওর বাপের নাম ভুলে যাবে, বাঁচা হয়ে গেলে আর কোনো মালিক খাওয়া দেবে? আমার দুধের আশায়, বাচ্চার আশায় একটা জানোয়ার ধর্ম করব বলে আমি কখনো গমের ভুসি, খোলা চলার ভুসি, কলার ভুসি, ঘাস কেটে আনি, ফ্যান দেই, পান্তা দেই, জাপনা দেই, খোল দেই, আবার মশারি খাটিয়ে দেই, শুধু ধর্ম করবে বলে। এই জানোয়ার, তোর ধর্ম ছিল বাচ্চা দেওয়ার, দুধ দেওয়া। তুই যখন ধর্ম ফেল করে বাচ্চা দুধ দিল না, শুধু মোটা হচ্ছিস, শুধু মোটা হচ্ছিস। মালিক তখন রেগে গিয়ে কোষার কাছে ফোন করেছে, হ্যালো কি হয়েছে ভাই? না আমার একটা মোটা গরু আছে লিবিয়ায়। খুব রেগে আছে, ধর্ম করেনি, বাচ্চা দুধ দেয়নি, বাঁধা হয়ে গেছে। তো সে কোষায় এসে বলছে ভাই কই গরু কই? বলছে এই গাই, বাঁধা গাই। বলছে কত? তুই বল, আমি দাম বলবো না। বলছে 30,000। তোল তোল মাল তোল। কিরম রেগে গেছে বুঝতে পারছো? তুলেলে ও এখন একটা চড় মেরেছে পাশায়,
কে চড় মেরেছে? কোষাই। কোষাই পাশায় চড় মেরে বলছে বাবারে কি মাল রে, মাল ঠাসা রে। হ্যাঁ 30,000 টাকা পেয়েছে, 60,000 টাকার গরু চড় মেরি। এইবারে তোমার মারলে ঠাসা মারলে, যখন চড় মেরেছে তখন গরু বলছে হাম্মা। গরু কি বলছে আর ডাকছে বলেন? হ্যাঁ ঠিক বলে বলছে মালিক এত ভালো মন্দ খেলাম, জীবনে তো কেউ মারলো না, মশারি খাটিয়ে রাখতে হঠাৎ একজন আমার মারলো কেন? এইবারে কোষাই তখন বলছে কাকা গরু তোমার ডাকছে, যাবে না বলছে। বলছে ফের মুখি মার, ফের মুকুরির বাড়ি মার, মেরে দাঁত মাত পটে ঢুকে দে। কারণ 5 বছর আমি খাইয়েছি শুধু ধর্ম করবে বলে। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা যে কজন জলসা এসে বসেছি, আল্লাহ পাক আমাদের ধর্ম করার জন্য পৃথিবী পাঠিয়েছেন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কলিজার টুকরা ভাইরা আমার, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, কোষাই যখন বলছে কাকা যাবে না বলছে, মালিক তখন বলছে ফের মুখে মার, মুখের 12টা বাজা, না ভ্যানে তুলে জবাই কর। মালিক বিরাট রাগে রেগে গেছে, আর দিলে দয়া নাই মায়া নাই রে ওই জানোয়ারের উপরে। কিছুক্ষণ পরে দেখা গেল কোষাই জানোয়ারকে নিয়ে কান কেটে নিল, জিভ কেটে নিল, টুটি কেটে নিল, জবাই করে দিল, পিস পিস করে ভাগ করে দিল। ও কলিজার টুকরারা, আল্লাহর কসম একটা চাল তৈরি করতে পারিনি, একটা ধান তৈরি করতে পারিনি, একটা আপেল তৈরি করতে পারিনি, একটা লেবু তৈরি করতে পারিনি, একটা মাছ তৈরি করতে পারিনি, একটা রাত তৈরি করতে পারিনি, একটা দিন তৈরি করতে পারিনি, একটা চন্দ্র তৈরি করতে পারিনি, একটা সূর্য তৈরি করতে পারিনি, একটা আসমান তৈরি করতে পারিনি। সব কিছু তৈরি করেছেন আমার আল্লাহ তার মহব্বতের বান্দা বান্দীদের জন্য নিয়ামত ভরিয়ে দিয়ে বলছে রে আয় আমার বাড়ি আয়। চিটিংবাজ বলছে যাব না। আল্লাহ যখন রেগে যাবে কোষার হাতে তুলে দেবে, অন্য কওমের ক্ষমতা বাড়িয়ে দেবে, তারা তখন আমাদের এসে ধরে নেবে, ধরে যখন টুটির উপর পা তুলে দেবে তখন এ বলবে আল্লাহ। আল্লাহ বলবে কত চেল্লাবি চেল্লা, 70 বছর ডেকেছি চিটিংবাজ, আমার রাতের আরাম করেছিস, আমার দিনে চলাফেরা করেছিস, আমার ফাউ অক্সিজেন টেনেছিস, আমার ফাউ পানি তুই খেয়েছিস, ফাউ ভাত খেয়েছিস, আমি আল্লাহ তোর আর ডাক শুনবো না। ওরে বেঈমান ফেরাউন, তোর মুসা নবীর দ্বারাই অনেক বয়ান বুঝিয়েছি, যখন তোর পয়গম্বরের আমার পয়গম্বরের পার করে দিয়ে তোর উপরে রেগে গিয়ে যখন চুপন দিচ্ছি, তখন বলছি আল্লাহ মুসারে মেনে নিলাম, আপনাকেও মেনে নিলাম, মারবেন না। আল্লাহ বলে বহুদিন ধরে খোঁচামতি করেছে, আর হবে না, এখনো অকাল মৃত্যু হবে, কারু বাপ থাকাতে পারবে না। সেই বেঈমান এখনো দুনিয়ায় পড়ে আছে, সরকুকুরি খায়নি, ছুঁচোই মুখ দেয়নি, এখনো পড়ে আছে না নাই? যার খাচ্ছি অন্তত তার একটুখানি কথা শোনা দরকার আছে না নাই? আপনাদের কারুর যদি বাজারে এই তালদির মোড়ে কেউ যদি প্রত্যেক দিন 1 কিলো করে রসগোল্লা খাওয়ায়, 500 করে দই খাওয়ায়, 2 লিটার করে স্প্রাইট খাওয়ায়, আবার মাঝে মাঝে হাট বাজারে টাকা দেয়, আপনি নিশ্চয়ই তার 2টা কথা শুনবেন। এই চালটালে বাড়ি দিয়ে সাইকেলটা একটু বাড়িলে যা, একটা বিড়ি কিনে লিয়ে আপনি অনায়াসে শুনবেন, কারণ কাকা মাঝে মধ্যে খাওয়া দেয়। আল্লাহ তো ডেলি দিচ্ছে, আল্লাহ কিচ্ছু না দেয়, শুধু যদি বলো অক্সিজেন বন্ধ আর সব সব বাদ, শুধু বলবো অক্সিজেন বন্ধ, ভয় নেই, আমাদের ভয় নেই। তাহলে আল্লাহ রেগে গিয়ে কোথায় তুলে দেবে? আমাদের কোষার হাতে। কোষাই যখন কান কাটবে এ তখন বলবে আল্লাহ। আল্লাহ বলবে কত চেল্লাবি চেল্লা, বহুত দিন ধরে ডেকেছি, বহুত দিন ধরে ডেকেছি, উঠিসনি। আপনারা অকাল মৃত্যু চান না, আরো কিছুদিন এই পাকা বাড়ি টাড়ি ভালো গিন্নি বাচ্চা কাচ্চা নিয়ে আরো বসবাস করতে চান? কথা বলেন, আরো কিছুদিন থাকবেন? আল্লাহর কোরআন, আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার
আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা তোদের পৃথিবীর জমিনে কোনো ভয় নাই, আমি শখ করে শখের বান্দা তৈরি করেছি, আমি অতি সুন্দর বলে কোরআনে ঘোষণা দিয়েছি তোদের কোনো চিন্তা নাই, তোদের কোনো ভয় নাই, তোদের কেউ মারবে না, কেউ বড় কথা বলতে পারবে না, চোখ রাঙাতে পারবে না। শর্ত রে যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস। আল্লাহ পাক কথা দিলেন আমরা কোরআন মানি না বলে তাই আজান হওয়ার পরে মসজিদে যাই না, তাহলে আমাদের পিঠ শিরশির করছে না করে না? এই ভাই ঠিক বলে, পিঠ খুব শিরশির করছে। পিঠ শিরশির করছে, পিঠ পিঠ যে ধুলো উড়ে যাবে। এই যে কিছু ছেলে দোকানে ঘুরছে এখন, আর কিছু মেয়ে ঘুরছে, এর গা লজ্জা শরম বলে একটা জিনিস থাকে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। এই জন্য মা বাপ যার ভালো হয় সন্তান তার ভালো হয়। আপনারা যারা এসেছেন মায়ের সন্তান, তো মায়ের সন্তান না? আপনারা কারা আর ওরা কারা? এখানে বসে বসে 1 মিনিট ভাবেন। আপনারা তো মানুষ, তবে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে কিছু বিয়ারা বংশের মেয়ে। এদের জন্য এত সুন্দর প্যান্ডেল করা হলো, এদের সুন্দর এত সুন্দর ভাবে প্যান্ডেল অ্যাকর্ড করে, বেটা ছেলে যেরকম মেয়ে ছেলেরও সেরকম, আলাদা না। একদল মেয়ে ছেলে জলসা নষ্ট করব বলে জাতির কলঙ্ক নির্লজ্জ, এরা জলসায় পাক খাচ্ছে, দোকানে পাক খাচ্ছে, যাতে করে কিছু ছেলে আমরা আটকে এখানে রাখতে পারি। এদের পিছনে ইবলিস আছে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাকের ঘোষণা, ইবলিস ইনসানের চরম শত্রু, এ ভালো কাজ করতে দেবে না। আমরা যে কজন এসেছি আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জান্নাতুল ফিরদাউস দেন, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা যতবার ডাকি আসি না, তাহলে তুই কেন আসি না, কি জন্য আসি না? আমি আল্লাহ তোর না বলা কথা বুঝতে পারি না। আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। ও ভাবিরা, ও খালারা, চাচিরা, দোকানদারে ঘুরনেওয়ালিরা, দোকানে ঘোরা যুবকেরা, আল্লাহ বলে বান্দারে তোরা কে কোন টার্গেট নিয়ে ঘুরছি আমি আল্লাহ জানি, না বলা কথা আমি আল্লাহ বুঝতে পারি। আমি তো সামিউম বাসিরি, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। চলে জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, ও কলিজার টুকরা ভাইরা আমার, যেখানে যে অন্যায় করি আমার আল্লাহ পাক দেখতে পায়। কিছু মুখ্য জম আছে, মুখ্য জম। এই জমে বলে সকিনা তুমি আর আমি দুজনা, আরে কেউ নাই, আরে কেউ নাই। আল্লাহ বলে কোথায় যাবি রে? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোথায় যাবি বল? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম শুনেলে, আমি আল্লাহ তোর এত কাছে, আমার ফাঁকি দেওয়া যাবে না। তোর যে ঘাড়ের মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ পাক আর তোর নিকটে, আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না। ও মুসলমানেরা, প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে, প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে। মানুষ যখন জাহান্নামের গর্জনের ভয়ে আল্লাহ পাকের দরবারে মিথ্যা কথা বলবে, আল্লাহ মসজিদ দেখিনি, মসজিদ থাকলে কি আমি নামাজ না পড়ে থাকতাম? আমরা তো শেষের দিকে গিয়েছিলাম, মসজিদ দেখোনি না, কোরআন শরীফ ছিল না, জলসা শোনোনি, জলসা কি জানি না। এই মিথ্যাবাদী, আল্লাহ বলবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
সেদিন এই কাজ্জাব কটার আল্লাহ পাক জবানে তালা মেরে দিয়ে আল্লাহ পাক হাতের জবান খুলে দেবে। হাত সেদিন বলতে বলতে বলবে আল্লাহ। এই প্রত্যেক দিন মসজিদের আজান শুনতো মিথ্যুক কাজ্জাব। এই প্রত্যেক দিন প্রায় অধিকাংশ সময় জলসা হতো, এই জলসা শুনতো মানতো না, মিথ্যুক কাজ্জাব। এই কাজ্জাব দিগাম বকখালি সারা ভারতবর্ষের জমিনে নোংরা নোংরা কাজ করে বেরিয়েছে। ওগো আমার আল্লাহ, এর জীবনে জুমার নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, রমজান মাসে রোজা নাই। আল্লাহ গো, এর ইতিহাস আমি বলবো, তারপরে আল্লাহ বলবে বাতাশাহাতু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলবে আমি আল্লাহ এইবারে পায়ের জবান খুলে দেব। আমি আল্লাহ পায়ের জবান খুলে দিয়ে সেদিনের সমস্ত কিছু তথ্য বার করব। এরপরে আপনার আমার কাঁধে দুটো করে লেখক আছে, লেখক। এরা দুজনে রাতে দিনে 24 ঘন্টা লিখে যায়। ঘুমায় কোন সময়? ঘুমায় কোন টাইম? জোরে বলেন। ঘুমায় না, শুধু লেখে। ফেরেশতারা কি করে? শুধু লেখে, ঘুমায় না। তাহলে রাত্রে অন্যায় করে ফাঁকি দেওয়া যাবে? একটা কাজ করলে আপনি ফাঁকি দিতে পারবেন। এই হাত দুটো কেটে, ঠ্যাং দুটো কেটে গোনা করতে যেতে হবে। যেতে পারবেন? দাপনা ভাবনা কেটে ফেলে তো চলে যাচ্ছে। ফেরেশতারা এখানে বসতে না পারে। তাহলে যে যা করেছি আজ পর্যন্ত আল্লাহর চোখে ফাঁকি দিতে পেরেছি? গিন্নি জানে না ভাই, মেয়ে জানে না, ছেলে জানে না। গোপনে বহু মদ খেয়েছি, গাঁজার বিড়ি বহুত খেয়ে নিয়েছি, বুঝলেন? কেউ জানে না। আর গিন্নি জানতো আমি মদ করতো। গিন্নির বলেছি কোনোদিন যদি গ্রামের লোক আমার মদ করে বলেছে, মুন্ডু উড়বে, মুন্ডু উড়বে। কেন আমি মদ খাই তুই জানিস, আর আল্লাহ জানে, আর কেউ জানে না। গ্রামের লোক কেউ যদি আমার মদ করে বলে, সঙ্গে সঙ্গে দা মারবো, মুন্ডু উড়ে যাবে। এরকম কিছু গোপন মদ করে আসে না? নাই। গিন্নি জানে, ভয় বলে না, জানে মেরে দেবে। গিন্নি জানে, আর আল্লাহ জানে কি? সব জানে। জান্নাত এত সহজ না, সেখানে মৃত্যু হবে না, সুখ শান্তি শুরু, জীবনে শেষ হবে না। যাত্রা নিয়ে ঢুকে দেবে বাপের জান্নাত। ধুলো উড়বে, ধুলো উড়বে। হ্যাঁ, এই কবরে গেলে আরবি বলবে না বাংলা বলবে? একটু কথা বলো। তা আমরা আরবি জানি না? তাহলে যিনি আমাদের আরবি জবান করে দেবেন, সেই রবের বাড়ি গিয়ে প্রত্যেক দিন সেই রবের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যে আল্লাহ আমি বাংলার লোক, আপনি তো আমার ভারতে পাঠিয়েছেন, আল্লাহ আমি বাংলা ছাড়া বলতে পারি না, কবরে গিয়ে কি করে আরবি বলবো? আল্লাহ আল্লাহ তুমি আমার জবানটা আরবি করে দিও আল্লাহ। এই যদি আল্লাহর কাছে না যায়, না চায়, আল্লাহর বাড়ি না যায়, ঝাঁটকে যদি মরে যায়, কবরে যাওয়ার পরে ফেরেশতা আসবে, ওঠো, খুব হয়েছে, ওঠো, রাদিতু বিল্লাহি রাব্বান। আমি বুঝতে পারছি না, পিঠি করছে, বুঝতে পারছো না? আর দুবার বলবো, আর কবার বলবো? একবার হয়ে গেছে, বলেছে বুঝতে পারছি না। ওয়াবিল ইসলাম আদিনা, না আমি টোটো চালাতাম, বাজারে টোটো চালাই। আচ্ছা, আর কবার বলবে? আর একবার। কেন বলতে পারবে না? এজন্য ও আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখেন। এই জন্য আল্লাহ শাস্তি দিয়ে বলে ওর মুখ দিয়ে আরবি ভাষা বলাবে না। জানি না, আমি বুঝতে পারছি না। এরপরে দাঁত গুঁড়ো হবে, ওই দুটো ফেরেশতা চলে যাবে, আর দুটো ফেরেশতা আসবে, দুজনের সব চোখ অন্ধ। এজন্য অন্ধ, ওরা কোথায় মারবে দেখতে পাবে না। কেন? মাথা কুচে গেলে দিলে মহব্বত পয়দা হবে, যে আন্ত মাথাটা জুড়ুক তারপর মারি না, দেখতে দেবে না। আর কানে যে ও বাবারে মরে গেছি রে, ও বাবারে মারি রে, এইটা কানে শুনতে পেলে মার হয়তো 1 সেকেন্ড লেটে পড়বে। সেই জন্য দুটো কান ও কালা, দুজনার 4টে কান। দুজনার কটা কান? 4টে কান। এ দুটো কান, ও দুটো কান, কটা কান? 4টে কান। আর দুজনার চোখ কটা? 4টে চোখ। দুটো 4টে চোখ অন্ধ, 4টে কান কালা। একজন মাথার ধারে, একজন ধারে। ঢেঁকি কল জানেন? ঢেঁকি কল কৃষি মারতে জানেন? আল্লাহ অর্ডার করে তো ঝেড়িয়ে যাচ্ছে, ঝেড়িয়ে।
সেজন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যে সন্তানের জন্য আপনি নামাজ পড়েন না, যে বাপের জন্য আপনি নামাজ পড়েন না, যে মায়ের জন্য অন্যায় করছেন, যে মেয়ের জন্য অন্যায় করছেন, মেয়ে আপনার কলিজার টুকরা, মেয়ে আপনার জীবন, আপনার জান, আল্লাহর কসম সেই মেয়ে আপনার পরিচয় দেবে না, সেই ছেলে আপনার পরিচয় দেবে না। ন্যাংট হয়ে এসেছেন, ন্যাংট হয়ে চলে যাবেন। কাপড়ের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন, কবরে প্যারিসের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন, কবর পুট্টি আল্লাহ পাক করে দেবেন, কবরে লাইট আল্লাহ পাক দিয়ে দেবেন, কবরে জান্নাতের বিছানা আল্লাহ পাক বিছিয়ে দেবেন, যদি মানুষের মতো হয়ে আবার ফিরে যেতে পারি। কিছু মানুষ আমার ওয়াজ শুনে রেগে যায় যে বড় কড়া কথা বলে, জামানা কড়া, ওয়াজ কড়া, কে রাখবে? আর আমার ওয়াজে না রেগে গেলে আমি তো জানোয়ার, আমার ওয়াজে যদি লোক না রেগে যায় আমি জানোয়ার, আমার ঠিকানা জাহান্নাম। কারণ রাসূলুল্লাহ ওয়াজ করলে কিছু মানুষ রেগে যেত, গিয়ে বলতো মিথ্যুক, চিটিংবাজ, ধোঁকাবাজ, ভণ্ড, জাদুকর, নবী না, ঠাট্টা বিদ্রুপ করতে করতে চলে যেত। আর কিছু মানুষ বলতো না, মুহাম্মদ নবী, আখিরে জামানার পয়গম্বর, ইনি মহামানব, মেনে নেওয়া দরকার। ঝাঁকে ঝাঁকে যারা মেনে নিয়েছে, আল্লাহর কসম সব কটা আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলো, আরো জোরে বলো। ঝাঁকে ঝাঁকে যারা মানানি সব কটা কাফের হয়ে মরেছে, না মারিনি? এক জায়গায় বাড়ি আবু জাহেল আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আবু জাহেলের বাড়ি আমি গিয়েছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাড়ি আমি গিয়েছি। আবু জাহেলের বাড়ি গিয়ে পায়খানা করেছি, সিদ্দিক আকবরের বাড়িটা জান উজাড় করে দেখেছি। আল্লাহু আকবার। সেই বড় বেঈমান যে রাসূলুল্লাহর বাড়ি গায়, সেইটা পাক্কা বেঈমান, সেটাই বড় কাফের। এক জায়গায় বাড়ি, এক গ্রামের মানুষ, আজান হলে কেউ মসজিদে যায়, কেউ যায় না। এক গ্রামের মানুষ, কেউ জলসে আসে, কেউ জলসে আসে না। এক গ্রামের মানুষ, কেউ কুরবানি দেয়, কেউ দেয় না। এক গ্রামের মানুষ, কেউ রোজা রাখে, কেউ রোজা রাখে না। বিচার আল্লাহ করবে, ভালো মন্দর বিচার তিনিই করবেন। আমরা এগুলো না করে কারোর ক্ষতি করতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। গাড়ির পিছনে লেখা আছে, হিংসা করো না, চেষ্টা করো তোমার একদিন হবে। আবার কোন গাড়ির পিছনে লেখা আছে, হিংসা করো না। ও কলিজার টুকরা ভাইরা, আমার বাবাজিরা, মুসলমানেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। তোমার হিংসা আমার ভালো, তোমার হিংসা আমার ভালো। এজন্য যদি ধনী হতে চান, অন্য লোকের ধনী হওয়ার জন্য নিজে দোয়া চান, আল্লাহ পাকের ফেরেশতারা আপনার সহযোগিতা করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এ তো অন্য লোকের জন্য চাই, আপনি একটা আগে দেন। আপনার ছেলেকে যদি মাওলানা করতে চান, অন্য ছেলের মাওলানা হওয়ার জন্য দোয়া চান। আপনি যদি পাকা বাড়ি করতে চান, যার একটা পাকা বাড়ি আছে দুতলা করার জন্য দোয়া চান, গোপনে নির্জনে, আল্লাহ পাকের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ এ তো শুধু লোকের জন্য চাই, এর আগে দেন। আর যদি হিংসা করেছেন, তাহলে আপনি নাস্তা নাবুদ আর বরবাদ হয়ে যাবেন ফেরাউনের মতো। ফেরাউন হিংসা করে টাকায় বাঁচাতে পারলো না, নমরুদ হিংসা করে টাকায় বাঁচাতে পারলো না, কারুন হিংসা করে টাকায় বাঁচাতে পারলো না, হামান হিংসা করে টাকায় বাঁচাতে পারলো না, সাদ্দাত হিংসা করে টাকায় বাঁচাতে পারলো না। আবরাহা রে, আবরাহা হিংসা করে টাকায় বাঁচাতে পারলো না, টাকায় বাঁচে না, অহংকারে বাঁচে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। গরম দেখাবে যে ফুটে যাবে সে। এখন তো ওয়াজের কিছু হয়নি, বাস্তব বলছি, শুধু হালকা স্টার্ট দিছি, এরপরে যখন ফুলফুল ইঞ্জিন গরম হয়ে যাবে কি হয় দেখ। পুরানো ইঞ্জিন হিট না হলে আবার ঠিক মতো চলে না। আমরা ওয়াজ করি জামাল থেকে, আমজাদ ভাইয়ের সামনে কত জলসা করেছি। আল্লাহ আমজাদ ভাই মারা গেছে, মনে হচ্ছে আল্লাহ তার কবরে নূর দেন, আজ থেকে 20-22 বছর আগে মারা গেছে। কি গো, তার কত আগে থেকে ওয়াজ নসিহত করেছি। মোটরসাইকেল, আমার মরহুম আমজাদ হোসেন ভাইয়ের একটা গাড়ি ছিল, বক্সার গাড়ি বলে মনে হচ্ছে। আল্লাহু আকবার। ওই চড়ে আর কালো কোট গায়ে দিয়ে কুয়াশা ঘুরে চলে যাবে। আমারও একটা মোটরসাইকেল ছিল, সেটাও নিয়ে যেতাম। আগে তো সব বক্তারা মোটরসাইকেলে জলসা করত। আর আগে বিয়েতে যদি একটা সাইকেল দিত, বোনাইরা ঝগড়া করতো, সাইকেলটা আমি চালাবো, তোরা চলে যা, আমি লে যাবো।
হ্যাঁ সাইকেল কি হারকুলিস সাইকেল, হারকুলিস হিরো সাইকেল। শুধু বলছে আমার বিয়ে সাইকেল দেবে তো, হ্যাঁ সাইকেল দেবে। কি খুশি। আর লোক দেখতো এই এত সরু চাকায় যায় কি করে উঠতাম, কি কঠিন ব্যাপার রে বাবা। আর বুড়ো বুড়ো লোক ওই সাইকেলের ওই পারে পা ঢুকে প্যাটেল করে। শেষ আবার আসে, এই শেষ আবার শুধু সাইকেল দিলে কি খুশি, এখন মোটর সাইকেলে খুশি না, 4 চাকা খুঁজছে। আবার কেউ বলছে একটা 10 চাকা দিলে আগে ঝামেলাটা মিটে যেত। আর আগে আগে মানুষ কি করতো, দেখাশোনায় গিয়ে কি করতো, মেয়ে কোরআন জানে, মেয়ে নামাজ পড়ে, ছেলে কলেমা জানে, সব উঠে গেছে, মানে জাহান্নামে যাবে খুব তাড়াতাড়ি, সময় কম তো, তাই জিজ্ঞাসাবাদ করে না। শুধু বলে ছেলে কি করে, ছেলের 2টো কারখানা দে দিন করে দিন, ছেলে 2টো লরি দে দিন করে দিন। তুমি কি লরির সাথে বেঁচেছ? তোমার মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করে লরির সাথে বেঁচলে? যে ছেলেটার কটা ফোন আছে, কটা ভালোবাসা আছে, ক জায়গায় কটা বউ আছে, খবর নেওয়ার দরকার আছে না? নাই। ছেলে কি করে, 3টে লরি, বাড়ি 2 তলা। এরা বলছে দিন করে অসুবিধা আছে, দিন করে ঝাঁটকে দিনটা করে, কোনো কথা বলি দিনটা খোয়া। আমরা রাজি আলহামদুলিল্লাহ। তা সূরা ফাতিহা যদি জিজ্ঞাসা করে নিয়মটা চালু রাখতো, অন্তত প্রত্যেকটা ছেলে বিয়ে করার আশায় অন্তত সূরা ফাতিহাটা মুখস্থ করতো। 4টে কলেমা শেখা যেটা জারি রাখতো, 4টে কলেমা শুনবেই শুনবে, অন্তত প্রত্যেকটা ছেলে 4টে কলেমা মুখস্থ করে তবে দেখাশোনায় বসতে আসতো। কিছু জিজ্ঞেস করে তুমি কি করো, ইঞ্জিন মানছে না, ঠিক আছে হালকা ইনকাম আছে, দাও 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 দাও। আর আগে মুরব্বীরা গিয়ে বলতো নামাজ পড়ো বাবু, কলেমা জানো, বলো তো জোহরের কয় রাকাত ফরজ নামাজ, বলতো 4 রাকাত, সুন্নতে মুআক্কাদা কয় রাকাত, 4 রাকাত। জায়গাটা বলতো না, বলতো না। আসরের সুন্নতে গায়রে মুআক্কাদা কয় রাকাত, 4 রাকাত। যাই টেনশন নিয়ে এগুলো শিখে রেখেছিল হালকা 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 হালকা। কিন্তু সগিনা যখন উঠে আইলো, সগিনার বলছে তোর কি জিজ্ঞাসা করেছে বান্ধবীরা, বলছে আমার শুধু বলে তুমি কি করো, আলি জরির কাজের ফুল মাস্টার, বলছে দে দিন করে দিন। দোয়া কুনুতটা ধর মুখ্যু, যে দোয়া কুনুত বলো, ওকে মেয়েদের সঙ্গে গল্প করুক, ওরা শুনে ভয় হয়ে যাক, ওরা সবাই মুখস্থ করুক, যে আমার দেখাশোনা এসে ধরবে। ওরা তখন তাড়াতাড়ি কেউ বলছে মা শাড়ি আনো কাল থেকে, কেন, ঢাটার কাজ শিখবো, দেখাশোনা ধরবে। এই কথা ঠিক হচ্ছে না ভুল বলছি? আমার এই কথা কিছু মাথা মোটা লোক বুঝতে পারে না, বলে বলে কি বলে, কি বলে, মাথার ধারে মোবাইল ছেড়ে ভালো করে শুনবে, কি বলে, এ তো পয়সা লাগে না, কি বলে শুনবে, শুনে দেখবে কিছু কিছু কথা ভালো লাগবে। সব কথা যদি আমার কথা ভালো লাগে তাহলে আমি বেঈমান। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আমার কথা যদি সবার ভালো লাগে, আমি যদি সবার খুশি করি, তাহলে আমার ঠিকানা জাহান্নাম। রাসূলুল্লাহর আজু সবার ভালো লাগেনি, আজু সেই আমলে তো লাগেনি, বড় বড় বেঈমান ছিল। আর নবীর জীবদ্দশায় লক্ষ লক্ষ মানুষের ভালো লাগেনি, নিজের পাড়ার লোকের ভালো লাগেনি, মেরে মক্কা তাড়িয়ে দিয়েছে। আমার ওয়াজ শুনে সবাই যদি বলে বিরাট ব্যাপার, খুব ভালো, তাহলে তো আমি তো নবীর টপকে দিলাম, আর যে নবীর টপকে দেবে তার ঠিকানা জাহান্নাম। আমার ওয়াজে জ্বলে যাবে, কেউ রেগে যাবে, কেউ চিডিংবাজ বলবে, কেউ উঠে চলে যাবে, কেউ বলবে ছেবলা লোক, তবেই আমি মানসিক বাচ্চা। এই কথা ঠিক না ভুল? বুঝতে পারছো কথা নাকি? আন্দাজি হাসছে। ফের দরুদ পড়েন, মনে করি দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সালিয়ানা হেসি যাচ্ছে, সালিয়ানা সালিয়ানা ছুটে যা, ছুটে যা, ওটা হবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে, ওগো আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আসিবেন দুনিয়াতে, ওগো তৌরাতে লেখা
ইনজিলেতে বিশ্ব নবীর খবর দিয়েছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে ওগো আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে ওই মা বাবার কথা মতো যেজন চলে না আর আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবা অতি আপন আরে মা বাবারে করো যতন মা বাবা অতি আপন আরে মা বাবারে করো যতন আরে মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে আরে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ যারা বসে আছে ঝড়ের মতো একটা তাকবীর দিতে হবে ঝড়ের মতো তাকবীর তুফানের গতিতে খুব জোরে বলেন নারে তাকবীর কিছু লোক আছে লজ্জায় আল্লাহর নাম ধরে না লজ্জায় আল্লাহর নাম যে ধরে না এর অবস্থা ভালো না খারাপ আমি আপনাদের সবার দুটো পায়ে ধরছি ভাই হিসাবে কুল্লু মুসলিমিনা ইখওয়া রাসূল বলেছে বিশ্বের মুসলমান মুসলমানের ভাই তাহলে আপনারা আমার ভাই আমি ভাই হিসাবে সবার পায়ে ধরছি আল্লাহ বলার জন্য নবী তো আল্লাহ বলার জন্য ঝাঁঝরা হয়েছে আমি সব পায়ে ধরছি কথা পাচ্ছেন না তো আল্লাহ বললে আল্লাহ তার বান্দার উপরে খুশি হবেন এজন্য আল্লাহ মহান আল্লাহ বড় যদি বলি মুখে কি ঘাটা হবে না মুখের ঘা সেরে যাবে না বলেন ঘা সারার জন্য বলেন না দেখবে এইটা কিন্তু তাকবীরের জাত না আল্লাহু আকবার কি বারে টান দিলে আল্লাহ 550 আল্লাহ কটা একটা না 550 একটা তো তাহলে আল্লাহু আকবার আপনারা আল্লাহই টান দেবেন আল্লাহু আকবার না তো আল্লাহু আকবার যেন বাগে ধরে যাবে কি মানুষ আর কি সামান্য জিনিস বোঝে না কোথায় টান দিতে হয় কি করতে হয় বাগে ধরি লোক এরকম করে তাহলে কি বলবো আল্লাহু আকবার না আকবার আকবার তো গ্রামের লোকের নাম ও আদানে ঢুকবে কেন এখানে হবে আকবার কি হবে এটা শিখেলা কি হবে বলো আকবার আক আক আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা টাকার আজান